যার অন্তরে সরিষার দানার মতো অহংকার থাকবে, এই অহংকার নিয়ে সে জান্নাতে যেতে পারবে না। সালাম বেশি দিলে মন থেকে অহংকার দূর হয়ে যায়। সালাম বেশি বেশি দিলে অন্তর থেকে হিংসা দূর হয়ে যায়। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মান লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নফল দান ধনী গরিব যে কোনো মানুষ খাইতে পারে। বলেন আল্লাহু আকবার। নফল দান ধনীও খাইতে পারবে, গরিবেও খাইতে পারবে, এখানে কোনো বাধা নিষেধ নাই। যেমন আপনি বন্ধুকে চা খাওয়াইলেন, এমনি ফকির আপনি একটা টাকা চাইলো, তাকে টাকা দিলেন। আপনার বাবার নামে দান করলেন, খয়রাত করলেন, এটা হলো নফল। শুধু জাকাতের টাকা গরিবকে দিতে হবে, মান্যতের টাকা গরিবকে দিতে হবে, চামড়া বিক্রির টাকা গরিবকে দিতে হবে, মান্যতের টাকা, মান্যতের কিছু, এটা শুধু গরিবকে দিতে হবে। কাফারার টাকা এটা শুধু গরিবকে দিতে হবে। রোজার ফিদিয়া এটা শুধু গরিবকে দিতে হবে। ধনীকে দিলে কি হবে না? আদায় হবে না। কিন্তু নফল দান, নফল দান খয়রাত, এটা ধনীর জন্য খাওয়াও জায়েজ। এখন যদি কোনো ধনী ইচ্ছা করে যে না খাইতে চায়, যে না আমি যেহেতু ধনী আছি আমি খাইলাম না, অন্য অমুকরা খাওয়াই দেও, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা না জায়েজ বিষয় নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো গোটা মানব জাতির প্রকাশ্য দুশমন। অধ্যকার বালিচান্দা এলাকাবাসীর সর্বস্তরের তাওহীদি জনতার সার্বিক সহযোগিতায় আয়োজিত মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত বার্ষিক ইসলামী তাফসিরুল কোরআন ও ইসালে সওয়াব মাহফিলের মুহতারাম মুআজ্জাজ সভাপতি মহোদয়, উপস্থিত উলামায়ে কেরাম, সমবয়স্ক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অপেক্ষমান সতী ও সাধবী মা ও ভগ্নীগণ, আমরা আলোচনার সূচনায় প্রারম্ভে সেই মহান মনিব, বিশ্বজাহানের বিশ্ব মালিক, বিশ্ব অধিপতি রব্বুল আলামিন জুল জালাল ওয়াল ইকরামের দরবারে অবনত মস্তকে আমরা শুকর গুজার হচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দয়া না করতেন, তাহলে এই রকম সামিয়ানার নিচে আপনার আমার জায়গা হইতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনুসন্ধান করলে পাওয়া যাবে এই গ্রামের আশেপাশের অনেক মানুষ হাসপাতালে ভর্তি আছে, ঠিক কিনা? অনেক মানুষ আপনার বিদেশে, আপনার বিভুয়ে বিদেশে নানান কষ্ট, ঝক্কি ঝামেলা আক্রান্ত অবস্থায় তারা হা হুতাশ করছে। অনেক মানুষ আপনার জেলখানার মধ্যে মিথ্যা মামলায় আবদ্ধ হয়ে চার দেয়ালের ভিতরে আটকে আছে, বের হতে পারছে না, হা হুতাশ করছে। রব্বুল আলামিন হাজার হাজার মুসিবত, টেনশন, পেরেশানি থেকে মুক্ত বানিয়ে এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসিয়ে দিয়েছেন। জুরে জুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বেশ কিছুদিন পূর্বে আমরা একটা পত্রিকায় পড়েছিলাম, পহেলা বৈশাখের একটি অনুষ্ঠান রমনা বটমূলে অনুষ্ঠিত হচ্ছিল। একজন বাউল শিল্পী সে বলতেছিলেন, এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এই কথা বলতে বলতে মানুষটা মাটিতে লুটায় পড়ছে। বলেন আল্লাহু আকবার। হাসপাতালে নেওয়া হয়েছে, ডাক্তার বলছেন তিনি আর এই জগতে নাই।
কাজে আপনার আমার রূহ দেওয়া হয়েছে, আপনার আমার জীবন দেওয়া হয়েছে। এই জীবনের, এই রূহের মালিক কিন্তু আমি না। আমাদের দেশে একটা গান প্রচলিত ছিল এক সময়, পরের জাগা পরের জমি, পরের জাগা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই বাড়ির মালিক নই। বলেন সুবহানাল্লাহ। পরের জাগা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই বাড়ির মালিক নই। এ আমার শরীরের হাত, আমার চোখ, আমার জবান, আমার পুরা দেহটার মালিক কিন্তু আমি না। রাব্বুল আলামিন আমাকে উপহার দিয়েছেন, কর্জ দিয়েছেন কয়দিন ব্যবহার করার জন্য। বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে উপস্থাপন করেছি, এর আলোকে কিছু কথা বলতে চাই। আমরা এই পৃথিবীতে যে এসেছি মাত্র 100 বছরের জন্য, সর্বোচ্চ 125, 26, 30, এর পরে আমাদের এই জীবনে আমাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। আমি আমার আব্বাকে আটকিয়ে রাখতে পারলাম না, আমার দাদুকে আটকিয়ে রাখতে পারলাম না, আমার বন্ধুকে আমি আটকায়া রাখতে পারলাম না। কাজে আমার বন্ধুরা, আমার নাতিপুতি, আমার বংশের মানুষ, আমার ভক্ত মুরিদান, আমার ছাত্র শিষ্য যারা আছেন, শোভানুধ্যায়ী যারা আছেন, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব কেউ আমাকে আটকিয়ে রাখতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ, কোই পিছে রওয়ানা। এখন আমরা যাতে আখেরাতে সুখ পেতে না পারি, আমরা যেন আখেরাতে দুঃখী হয়ে যাই, আমরা যেন নির্যাতনের শিকার হই, এইটা একটা ব্যক্তি চায়। দুনিয়ার সুখ তার ভালো লাগে না, কবরের সুখ সে সইতে পারে না, হাসরের মাঠের সে সুখ সহ্য করতে পারে না। এমন একজন শত্রু আছে আপনার আমার পিছে, আমি জানতে চাইব সেই দুশ্মনের নাম কি? মাশাআল্লাহ। রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো গোটা মানব জাতির প্রকাশ্য দুশ্মন। তো সম্মানিত হাজিরিন, আমরা কি কবরের সুখ চাই? বলেন, কবরের সুখ চাই তো? হাসরের মাঠের সুখ চাই। মুহতারাম হাজিরিন, কিন্তু এখন আমাদের দেশে শয়তান এমন একটা পরিবেশ তৈরি করেছে, সেই সুখটা যেন না পেতে পারি, এজন্য তারা এখনই ব্যবস্থা করে ফেলছে অলরেডি। কি ব্যবস্থা করেছে? আমি আজকে আলোচনাগুলো খণ্ড খণ্ড একটু আলোচনা করব, বিরক্ত হইলেও আপনারা একটু কষ্ট করে মেনে নেবেন, ধৈর্য ধরে থাকবেন, শেষ পর্যন্ত থাকলে হয়তো একটা ফয়সালা হতে পারে। সকলে জুড়ে জুড়ে বলি আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমাদেরকে সুখ নষ্ট করতে চায়। এই সারা দুনিয়াতে একটা নতুন স্লোগান শয়তান চালু করছে। সেই স্লোগানের নাম মাত্র 2টা অক্ষর। কয়টা অক্ষর? সবাই বলেন কয়টা অক্ষর? সেই স্লোগানের নাম হইল নাই
স্লোগানের নাম কি? নাই। বলেন কি? নাই স্লোগান চালু করে দিয়েছে। একদল মানুষের কাছে শয়তান যায় বুঝায়া বলছে, এ আল্লাহর বান্দা ভালো করে শোনো, নামাজ বলতে কোনো জিনিস নাই। জোরে বলেন ঠিক কিনা? আরেকজনের কাছে বলছে রোজা বলতে কোনো জিনিস নাই। আরেকজনের কাছে বলছে অজু বলতে জিনিস নাই, গোসল বলতে নাই। আরেকজনের কাছে বলছে না আলেম উলামা বলতে কোনো জিনিস নাই। যার যেভাবে মনে চায় তুমি সেইভাবেই চলো, এইগুলো বলতে কোনো জিনিস নাই। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের কোনো ছেলে আপনজন বা বন্ধু যদি কালকে পুলিশের হাতে ধরা পড়ে, তখন এলাকাবাসী গ্রামবাসী সবাই তৎপর হয়ে যায় কি করে এই মানুষটাকে মুক্ত করা যায়। কথা ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজরিন, আপনার দাদা আজ থেকে 20 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার আব্বা আজকে থেকে 20 বছর 30 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কবর দেশে সুখে আছেন না দুঃখে আছেন এটা তো আজ পর্যন্ত জানা গেল না। হাদিসে পাকে নবীজি বলতেছেন, আল কাবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর হয়তো জান্নাতের একটা অংশ টুকরা হয়ে যায় কারো জন্য, অথবা কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনজন যিনি কবরে গেছেন তাদেরকে কোন অবস্থা তো আমি জানি না। এখন তাহলে যদি খারাপ অবস্থায় হয় তাহলে তাদেরকে আমাদের মুক্ত করতে হবে। রাজি আছেন কিনা? যদি আপনার তাদের বিপদ হয়ে থাকে, এখান থেকে টেলিফোন করব আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে টেলিফোন করব, এখান থেকে তদবির করব, এখান থেকে এমন কিছু টেকনিক অবলম্বন করব যেন আমার আব্বাজানকে আমার আম্মাজানকে সেই জাহান্নামের গারদ থেকে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন কিছু জিনিস দিয়ে গেছেন উম্মতকে যেটা প্রয়োগ করলে মৃত ব্যক্তির কবরে আযাব হবে না। আচ্ছা, আমরা কি কবরে আযাব হোক এটা চাই না? না হোক চাই। তাহলে যে কাজটা করলে আযাব হবে না সেটা কি আমরা করতে চাই কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন, তিনি বলতেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফামান লাম ইয়াস্তাতি ফাবি কালিমাতিন তাইয়্যিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, দুজকের আযাব থেকে নিজেকে রক্ষা করো। কিসের দ্বারা রক্ষা করবা? কয় ইত্তাবি ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা যদি দান খয়রাত বেশি বেশি করে করবা। যদি তোমার সাধ্যে না কুলায় তাহলে অন্ততপক্ষে একটা খেজুরের অর্ধেক খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এই হাদিসের দ্বারা বোঝা গেল মানুষ যদি দান খয়রাত করে, মানুষ যদি দান খয়রাত করে তাহলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। এখন দানের মতো ক্ষমতা নাই, তাহলে কম করবেন, আরো কম করবেন, আরো কম করবেন, আরো কম করবেন। শেষ ঠিকানা, শেষ সিলেবাস, শেষ পরিমাণ হলো নবীজি বলতেছেন তুমি একটা খেজুর দান করতে পারো না, তুমি অর্ধেকটা খেজুর তুমি দান করো, তাহলে এই দানের উসিলায় তুমি জাহান্নাম থেকে বাঁচিয়া যাইবা। এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো, সবাই জবাব দিবেন। আচ্ছা, খেজুর যদি আমি দান করি, যে ফকিরকে দিলাম, যাকে দান করলাম, সে খেজুর দানিয়ে সে কি করবে? আমার কাছে মনে হতো সে পাটার মধ্যে বাইটটা মাথার মধ্যে লাগাই দিব। কি করব? খাইবে। বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এই হাদিসের দ্বারা নবীজি ইরশাদ করতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কি করো? মানুষকে খানা খাওয়াও, মানুষকে বেশি বেশি করে খাবারের ব্যবস্থা করো, তাহলে রাব্বুল আলামিনের উসিলায় তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন। এখন আমি বলছিলাম যে নাইয়ের স্লোগান, কিসের স্লোগান? নাই। এখন আমাদের দেশে হিরিক পড়ে গেছে যে মানুষ মারা গেলে, আত্মীয় মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, বন্ধু মারা গেছে, চাচা চাচি মারা গেছে, আপনজন মারা গেছে, আগেকার আলেম ওলামারা বলতেন তোমরা কিছু ফকির মিসকিন খাওয়াও, মানুষকে খানা খাওয়াও, আলেম ওলামা ইন্না দোয়া করো। এখন সবাই বলতেছে নাই নাই, যেহেতু নাই কাজে খাওয়ানোর আর দরকার নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলতেছেন ইত্তাকুন নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো, নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, সাধ্যে না কুলাইলে তুমি অর্ধেক খেজুর দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন আমাদের এই সমস্ত বন্ধুরা বলতেছে যে মানুষ মারা গেলে তাদের জন্য কোনো খাবার ব্যবস্থা করতে নাই। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এক হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো আমল কোনটা? নবীজি জবাব দিলেন তুতঈমুত তাআম, মানুষকে খানা খাওয়াবে, যে অভুক্ত, যার ক্ষুধার্ত অথবা যার প্রয়োজন আছে, তুমি এমন মানুষদেরকে খানা দিবে, এটা হলো তোমার জীবনের সবচাইতে ভালো আমল। কাজে মানুষকে খানা খাওয়ানো কি ভালো আমল। এখন আমাদের কিছু বন্ধু তারা বলতেছেন মানুষকে মারা গেলে মানুষের নামে খানা খাওয়ানোর কোনো হাদিস নাই। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে আরেকটা হাদিস আসছে, আমর বিন হিশাম নামে একজন সাহাবী ছিলেন। আমর বিন হিশাম, তারা দুই ভাই, তাদের বাবা ইন্তেকাল করেছেন। বাবা মারা যাওয়ার আগে বলছেন যে আমি মারা গেলে তোমরা কি করবা? আমার নামে 100 উট জবাই করিয়া মানুষকে খাওয়াইয়া দিবা। কতজন? 100 উট জবা করে মানুষ কি করবা? খাওয়াইবা। তখন ইসলামের প্রাথমিক লগ্ন, বড় ভাই ও মুসলিম, ছোট ভাই মুসলমান। বড় ভাই তার ভাগের 50 উট জবাই করে তারা কি করছে? মানুষদেরকে খাওয়াই দিছে। এবার বড় ভাই বলতেছেন তোমার ভাগেরটা খাওয়াও। তিনি বললেন যে আমি নবীজিকে জিজ্ঞাসা না করে আমি কিছু করতে চাই না। তিনি নবীজির দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দু ভাই, আমার আব্বা জান ইন্তেকালের করার আগে বলে গেছেন 100 উট মানুষকে খাওয়ানোর জন্য জবাই করে। বড় ভাই তার ভাগ খাওয়াইয়েছেন, মানুষদেরকে খাওয়াইয়েছেন, 150টা উট জবাই করছেন, আমাকে বলতেছেন খাওয়ানোর জন্য। এখন আমি কি করব? নবীজি বললেন আম্মা আবুকা ফালাউ আকাররা বিত্তাউহিদে ফাসুমতা ওয়া তাসাদদাকতা লানাফাহু যালিকা। নবীজি বললেন তোমার বাবা যদি মুসলমান হইতেন, ঈমানওয়ালা থাকতেন, তিনি যদি মারা যাইতেন, তার নামে যদি তুমি রোজা রাখতা এবং তার নামে যদি সদকা করতা, লানাফাহু যালিকা, এটা তার পরকালে, তার কবরে, তার আখিরাতে অবশ্যই তার উপকার হইতো। জুরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ঈমানদার ঈমান নিয়ে কবরে যায়, কোনো মুসলমান যদি মারা যায়, তার নামে দান করা হয়, সদকা করা হয়, এই সদকার কারণে তার কবরে তার আযাব লাঘব হয়ে যায়। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। কাজেই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন থেকে সিদ্ধান্ত করব, আগের থেকে আমরা চিন্তা ভাবনা করব, আমরা মারা গেলে যেন আমাদের নামে যেন মানুষ খানা খাওয়ায়, রাজি আছেন কিনা? এখন আমাদের বন্ধুরা তারা বলেন যে মানুষ মারা গেলে খাওয়াইলে কি হয়? বেদাত হয়। জুরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি
অসংখ্য হাদিসে এক সাহাবী ছিলেন, তিনি ইন্তেকাল করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করছেন, আমি তখন বাড়িতে ছিলাম না, আমার মা আমার সাথে কথা বলতে পারেন নাই, আমিও বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আমি আমার মায়ের জন্য কি করতে পারি? দান খয়রাত করলে কোনো কাজে দিবে কিনা? নবীজি বললেন, হ্যাঁ কাজে দিবে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, ফলের বাগান, সেই বাগানের নাম হলো মিখরাফ নামক আমার একটা বাগান আছে। ওই সাহাবী বললেন, আমারও পুরো আস্থা বাগানটাই আমি আমার মায়ের নামে দান করে দিলাম। কি করলেন? আস্থা বাগান মার নামে কি করছেন? দান করে দিছেন। তাহলে আস্থা বাগানটা যখন তিনি দান করলেন, বাগান, ফল, ফসল, এটা মানুষ কি করবে বলেন? খাবে। তাহলে এটার দ্বারাও মানুষ মারা গেলে মানুষের নামে খানা খাওয়ানোর হাদিস প্রমাণিত। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি আমার মায়ের জন্য কি করতে পারি? নবীজি বললেন, তোমরা এক কাজ করো, তোমার মায়ের জন্য তুমি পানি দানের ব্যবস্থা করো। সেই সাহাবী কি করলেন? ওই তার মায়ের জন্য একটা কূপ খনন করলেন, একটা এলাকার মধ্যে একটা আস্থা একটা কুয়া খনন করলেন। খনন করে বললেন, হাজালি উম্মে সাদ, আমি সাদের মায়ের জন্য এই আস্থা কুয়াটা কি করলাম? জনগণকে আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আস্থা কুয়া পুরা পানিটা জনগণের জন্য দান করে দিছেন তার মায়ের নামে। তাহলে আমরা যদি মানুষকে দাওয়াত করে খাওয়াই, তাহলে কয়েক গ্লাস পানি খাওয়াই? বলেন কয়েক গ্লাস? হয়তো 50 গ্লাস, 50 জন দাওয়াত করলে না 100, 2 জন মিলে 100 গ্লাস, না হয় 300 গ্লাস, 500 গ্লাস। এবার একটা কুয়া যদি আপনার 50 বছর চালু থাকে, তাহলে এই কুয়া থেকে কত গ্লাস পানি মানুষ পান করবে? বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে দান করে আমরা যদি আমাদের মুরব্বীদের নামে দান করি, তাহলে তারা কবর থেকে সবটা পাইবে, তারা প্রাপ্ত হবেন। পাওয়ার পরে তারা এর উসিলা আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এইভাবে আরো বহু হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে কি করা যায়? মানুষের নামে দান করা যায়। দান করলে দানটা সেই ব্যক্তির কবরে সওয়াব পৌঁছে যায়। এইটার নাম হইল ইসালে সওয়াব। এইটার নাম হইল মৃত ব্যক্তিকে সওয়াব দান করা। আমাদের হানাফি মাযহাবের ফিকহ মাসলার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কিতাব, যে কোনো আলেম এটার নাম জানেন, তার সেই কিতাবের নাম হলো হেদায়া। নাম কি? হেদায়া শরীফ। হেদায়া শরীফের মধ্যে কিতাবুল হজ এর ভিতরে একটা পরিচ্ছেদ আছে, বাবুল হাজ্জে আনিল গায়ের। নাম কি? বাবুল হাজ্জে আনিল গায়ের। এইটার মধ্যে ইমাম বুরহানুদ্দিন মারগিনানি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ইন্নাল ইনসানা লাহু আইয়াজআলা সাওয়াবা আমালিহি লিগাইরিহি সালাতান আও সাওমান আও যাকাতান আও গায়রা যালিকা। ইমাম বলতেছেন, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি লিখতেছেন, একজন মানুষ আরেকজন মানুষকে নিজের আমলের সওয়াব দান করতে পারে। সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, অথবা অন্য যত রকমের ইবাদত হতে পারে। প্রত্যেকটা ইবাদতের সওয়াব, নিজের সওয়াব আরেকজনকে দান করা যায়। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মিলিত সিদ্ধান্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে কি? সলাতান, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত পড়বেন, 6 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে বলবেন, আল্লাহ, আমি যে নামাজটা পড়লাম, নামাজটা দয়া করে তুমি কবুল করো। আমার আব্বার নামে, আমার দাদার নামে, আমার দাদির নামে, আমার চাচার নামে, জেলার নামে, আমার পীর সাহেব কেবলার নামে, আমার উস্তাদের নামে,
আমার বন্ধুর নামে দান করলাম, আল্লাহ তুমি কবুল করে তার কবরে পৌঁছায়া দাও। এইভাবে করলে সাথে সাথে এই নামাজের সবটা তার কবরে চলে যাবে। আও সওমান, রোজা রেখে এইভাবে করা যাবে, হজ করে এইভাবে করা যাবে, দান করে এইভাবে করা যাবে। আউ গায়রা যালিকা, আর অন্যান্য ইবাদত যেমন কোরআন তেলাওয়াত করে, তসবিহ পড়ে, জিকির করে, আরো যত ধরনের ইবাদত আছে সকল ইবাদতের সব আপনি কামাই করার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই সবটা আমি আমল করলাম, এই সবটাকে মেহেরবানি করে তুমি আমার অমুকের কবরে পৌঁছায়া দাও। এইটার নাম যদি এইভাবে কাজ করে, এইভাবে যদি করা হয়, আল্লাহর রহমতে তার কবরে চলে যাবে। চলে যাওয়ার উসিলায় আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায়। এইভাবে করলে মৃত ব্যক্তি কবরের থেকে কি হবে, তাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এখন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ, তারা মানুষকে প্রচার করতেছে যে তোমার বাপ তো মারাই গেছে, মুরব্বি তো মরছেই, আর যাই করো না করো অন্তত পক্ষে কেউরে এক ফুটা পানিও তোমরা কি করো না, খাওয়াইও না যায়। জানাজা নামাজের সামনে দাঁড়ায়া তারা মানুষদেরকে বিনায় বিনায় বুঝাইতেছে যে ভুলেও কি করণ যেত না, মানুষ খাওয়ানো যেত না, দরকার পড়লে গরুরে খাওয়াইয়া দিবা। বলেন নাউজুবিল্লাহ। তারা মানুষকে খাওয়ানোর বিরুদ্ধে তারা খেপিয়া গেছে। তারা বলে যে মানুষকে খাওয়াইলে নাকি বেদাত। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে এসেছে কারো আপন মারা গেলে 3 দিন পর্যন্ত এলাকাবাসী 3 দিন তার পরিবার, এই পরিবারকে খানা দিতে হবে। এটা হলো মুস্তাহাব। কয়দিন? 3 দিন খানা দিবে। মনে করেন যে আমাদের এই, তোমার নাম কি, আলী আসগর মারা গেছে, আল্লাহ তার হায়াত দারাজ করো সকলে আমিন। আলী আসগর মারা গেছে, তার পাশের লোক যারা আত্মীয় স্বজন যারা আছে তাকে, তার পরিবারের লোকদেরকে 3 দিন খানা দিবে। 3 দিন খানা আলী আসগরের পরিবারের লোকেরা রান্না বান্না করবে না, 3 দিন এলাকার মানুষ তাকে খানা দেবে। এইভাবে দেওয়াটা হলো মুস্তাহাব। 3 দিন পরে আলী আসগরের পরিবারের লোকেরা তারা নিজেরা রান্না করবে। নিজেরা যখন স্বাভাবিক হয়ে যাবে, সুখ যখন চলে যাবে, এবার থেকে আলী আসগরের লোকেরা অন্য মানুষদেরকে খাওয়াইতে পারবে, কোনো সমস্যা নাই। কাজেই আমাদের এ দান খয়রাত বন্ধ করা যাবে না। দানের দ্বারা আরেক হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, as-sadaqatu tudfi'u ghadabar rabbi, as-sadaqatu tudfi'u ghadabar rabbi। সদকা করলে আল্লাহ পাকের গজব দূর হয়ে যায়। আল্লাহ পাক যে বান্দার প্রতি রাগ হন, এই রাগটা বান্দার প্রতি প্রত্যাহার করে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যান। as-sadaqatu tudfi'u ghadabar rabb, আল্লাহর গজব দূর হয়ে যায় দানের মাধ্যমে। কিসের কি দূর হয়? গজব দূর হয়ে যায়। তো এই জন্য আমরা যত বেশি পারি মানুষদেরকে খানা খাওয়াবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন তশরিফ আনয়ন করলেন, শুভাগমন করলেন, মদিনাবাসীদেরকে তিনি উদ্দেশ্য করে একটা ওয়াজ করেছিলেন, সংক্ষিপ্ত ওয়াজ। তিনি বলতেছিলেন, আফসুস সালাম, হে আমার উম্মতেরা, তোমরা একজন আরেকজনকে বেশি বেশি করে সালাম দিবা, সালাম বেশি করে দিবা। বর্তমানে দোকানে তর্ক লাগছে একটু চা খাওয়া লইয়া, পরে বাড়িতে সামনে আসা যাওয়ার রাস্তা দেখা হয়েছে, দুজনের মধ্যে একজন হেদিকে ফিরে রয়েছে আর একজন হেদিকে ফিরে রয়েছে। হ্যাঁ মনে করতেছে হ্যাঁ সালাম দিতাম আমি, হলে কি ব্যবহারটা করছে, হ্যাঁ একটু আগে কি ব্যবহারটা, তারা সালাম দিতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলতেছেন আফসুস সালাম, তোমরা সালামকে ব্যাপক করবা। আরেক হাদিসে বলা হয়েছে সাল্লিম আলা মান আরাফতা মান লাম তারিফ, চেনা মানুষ হলেও সালাম দিবা, অচেনা মানুষদেরকেও সালাম দিবা।
বর্তমানে কিন্তু আমরা খালি সিন্না সিন্না বাচ্চা বাচ্চা সালাম দেই, বলেন ঠিক কিনা? খাতিরের লোক হইলে সালাম, আর খাতির না হইলে আগলাবা, অন্যদিকে তাকানো, ঠিক কিনা বলেন? এটা ইসলাম চায় না, ইসলাম পছন্দ করে না। নবীজি বলতেছেন সাল্লিম আলা মান আরাফতা, সিনা মানুষ হইলেও সালাম, অচেনা মানুষদেরকে সালাম, যদি বোঝা যায় মানুষটা মুসলমান। যদি বোঝা যায় কি মানুষটা মুসলমান হইলে তাকে কি করতে হবে? সালাম দিতে হবে, কম না বেশি বেশি সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, আরেক ওনার শিষ্য বা এলাকার লোক ফলো করলেন যে আব্দুল্লাহ ইবনে উমর বাজারে গেছেন, কি সদাই করে দেখি। অনেকক্ষণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে ঘোরাঘুরি করলেন, হাতে খালি হাতে আবার বাড়ি ফিরে রওনা দিছেন। জিজ্ঞাসা করলেন ওনার যিনি ফলো করেছিলেন যে, ও আব্দুল্লাহ ইবনে উমর হুজুর, শুনেন, আপনি দেখলাম অনেকক্ষণ আগে বাজারে আসছেন, ঘোরাঘুরি করছেন, কই হাতে তো সদাই দেখলাম না, ব্যাপারটা কি? আব্দুল্লাহ ইবনে উমর বললেন, বাড়িতে থাকলে মানুষ পাওয়া যায় না, লোকজন থাকে না, সালাম দেওয়া যায় না, আমি আজকে এসেছি শুধু বাজারে মানুষকে সালাম দিবার জন্য। উনি সালামের বাজার করবার জন্য তিনি বাজারে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর। কাজেই আজকের থেকে আমরা সালাম বেশি বেশি দিব। ঝগড়া লাগছে, তার সাথে মামলা আছেই থাকুক, ওইটা আরেক জায়গা, কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওইটা ভাঁজ করে রেখে দেন, কিন্তু বেশি বেশি করে সালাম আমরা দিতেই থাকবো। এটা আমার নবী আমাদেরকে শিখায়া গেছেন, বলেন সুবহানাল্লাহ। আফসুস সালাম। 2 নম্বর নবীজি বলতেছেন তুতিমুত তুআম, 2 নম্বর কাজ হলো তুমি মানুষকে খানা খাওয়াবে। তুতিমুত তুআম, বেশি করে মানুষকে খানা খাওয়াও। চার স্টলে দেখা হইলে চা খাওয়াও, বিস্কুট পারলে বিস্কুট খাওয়াও, লজেন্স পারলে লজেন্স খাওয়াও, না পারলে তুমি পানি খাওয়াও, না পারলে তুমি পান খাওয়াও। যার যাকে যেভাবে খানা খাওয়ানো যায়, যত বেশি মানুষকে খাওয়াবে, এটা তোমার আমল নামার জন্য, আখিরাতের জন্য বিরাট বড় পুঁজি হয়ে যাবে। 3 নম্বর নবীজি বলতেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রিবেলায় যখন মানুষ ঘুমিয়ে যায়, সবাই যখন ঘুমের ঘুরে যখন আচ্ছন্ন হয়ে যায়, তখন তুমি কি করবে? একা একা নীরব অবস্থায় তুমি কিছু নামাজ, নফল নামাজ আদায় করবে। এই 3 কাজ যদি তুমি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে তুমি জান্নাতে চলে যাইবা। সম্মানিত হাজিরিন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য, আখিরাত ক্লিয়ার করার জন্য নবীজির সাজেশন হলো 3টা কাজ আপাতত। 1 নাম্বার হলো ঘন ঘন সালাম দেওয়া। কি সালাম দেওয়া? ঘন ঘন। কি পরিমাণ ঘন সালাম দিতে হবে? হাদিসের মধ্যে বলা হয়েছে, 2 জন সাথী একসাথে যাইতেছে, ছোট রাস্তা, মাঝখানে একটা বড় গাছ, একসাথে যাওয়া যায় না, ধাক্কা লেগে পড়ে যাবে। বাধ্য হয়ে একজন গেছে ওই গাছের ওই পাশ দিয়ে, আবার গেছে আরেকজন ওই পাশ দিয়ে, মাঝখানে একটু পরে যায়, আবার দেখা হয়ে গেছে একসাথে। এমত অবস্থায়ও আবার সালাম দেওয়ার হুকুম, বলেন সুবহানাল্লাহ। সালাম, বেশি করে সালাম। তুতিমুত তুআম, মানুষদেরকে খাওয়ান, যত বেশি উদারভাবে খাওয়াবেন, যত খাওয়াইতে পারবেন, তত আপনি আখিরাত ক্লিয়ার। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রিবেলায় যত বেশি নামাজ পড়বেন। এটার দ্বারা বোঝা, এটা অর্থ না যে দিনের বেলা আমি নামাজ না পড়ে সব নামাজ রাত্রে পড়বো, বলেন নাউজুবিল্লাহ। যে মানুষ রাত্রিবেলায় নামাজ পড়বে, এই মানুষ অবশ্যই দিনের বেলায় নামাজ কোনো দিন বাদ দিবে না। এই জন্য আমার নবী বলতেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রিবেলায় তুমি বেশি বেশি নামাজ আদায় করবে। 3টা কাজ যে করবে, তার আখিরাতের রাস্তা পরিষ্কার, সে দৌড়ে সে জান্নাতে চলে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যাবে।
জান্নাত থেকে আটকাবার মতো আর কোনো জিনিস তার নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সালাম বেশি দিলে কি হবে? এটা একটা তাজকিয়ার আলোচনা আমার ছাত্র হযরত মাওলানা মুক্তার হোসেন সাহেব করছেন। তারপরে আমার ছেলে মাওলানা নুরুল আফসার তিনিও একটু ইঙ্গিত দিয়েছেন। তো ওই যে সালাম যদি মানুষ বেশি দেয় তাহলে কি হবে? অনেক লাভের মধ্যে একটা লাভ হলো বারিউম মিনাল কিবরে, যে আগে সালাম দেয় আল্লাহ পাক তার দিলকে অহংকার থেকে মুক্ত করে দেন। সালাম বেশি দিলে মন থেকে অহংকার দূর হয়ে যায়। সালাম বেশি বেশি দিলে অন্তর থেকে হিংসা দূর হয়ে যায়। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মান লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানার মতো অহংকার থাকবে, এই অহংকার নিয়ে সে জান্নাতে যেতে পারবে না। অহংকারকে দূর করার জন্য আপনার এক নাম্বার মেডিসিন, অহংকার দূর করার জন্য একমাত্র ঔষধ হলো বেশি বেশি সালাম দেওয়া। অন্তরের ভিতরে হিংসা দূর করবার ঔষধ হলো, মেডিসিন হলো সালাম দেওয়া। কারো অন্তরে যদি হিংসা থাকে, কি থাকে? হিংসা যদি থাকে, তাহলে হাদিসে বলা হয়েছে আল হাসাদু তাকুলুল হাসানাত কামা ইয়াকুলুন না আল হাসাদু ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেরকম নাকি লাকড়িকে পুড়িয়া ছাই করে দেয়, এমনিভাবে হিংসা থাকলে মানুষের সমস্ত নেকামল পুড়িয়া ছাই করিয়া দেয়। হিংসা থাকলে কি হবে? এখন এই কথার অর্থ এটা না যে আমি কাউকে বলতেছি না যে আপনার অন্তর হিংসা। কার দিলে কি আছে এটা সে ছাড়া তো আর কেউ জানে না। আমার পেটে কখন ক্ষুধা লাগছে এটা আমি জানি, আমার কখন জ্বর উঠছে এটা আমি জানি, আমার পেটে কখন মুসরা দিছে এটা আমি জানি, আমার মাথায় কখন ব্যথা উঠছে এরকম আমি জানি, আর কেউ জানে না। আমার দিলের মধ্যে কখন হিংসা আসছে এটা আমি ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? কাজে আমার অন্তরের চিকিৎসাকে আমার করতে হবে, জানতে হবে। আমার অন্তরে যদি হিংসা থাকে, আমার হিংসা আমার যত ইবাদত আছে সব ধ্বংস করে ছাড়বে। হিংসা কি করবে? আমার নামাজ ধ্বংস, আমার রোজা ধ্বংস, আমার হজ ধ্বংস, আমার জিকির ধ্বংস, আমার দুরূদ ধ্বংস, আমার তবলিগ ধ্বংস, আমার পীর মুরিদ ধ্বংস, আমার ওয়াজ মাহফিল ধ্বংস, আমার মসজিদ ধ্বংস, মাদ্রাসা ধ্বংস, তেলাওয়াত ধ্বংস, আমার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যদি আমার অন্তরে হিংসা থাকে। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, ছাড়ো মনের অহংকার। সবাই বলেন হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, ছাড়ো মনের অহংকার। সময় থাকতে তওবা করো, অন্তর করো পরিষ্কার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো সম্মানিত ভাইরা আমার, আমি প্রথমে যে আলোচনা শুরু করছিলাম যে আজকের আলোচনা হলো আমাদের আখেরাতকে পরিষ্কার করা। কারণ আখেরাত যদি আমি পরিষ্কার করতে না পারি তাহলে আমার এই মানব জীবনে জন্মগ্রহণ করাটা আমার ব্যর্থ। তো মুহতারাম হাজরিন, যে সমস্ত বন্ধুরা মানুষকে খাওয়ানোর বিরোধিতা করে তারা বলে যে সাবধান। আরেকটা দুঃখজনক ঘটনা বলতেছি। এখন এক শ্রেণীর লোক বলতেছে, কয় যে কারো আত্মীয় মারা গেলে মানুষকে খাওয়াইলে আজাব তো দূর, বন্ধ হওয়া তো দূরের কথা, তার কবরে আরো আজাব বাইরে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, ওনারা যে কি খায় লেখাপড়া করছেন এটা আল্লাহই ভালো জানেন।
আর না হয় হয়তো শয়তান তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। মুহতারাম হাজরিন, তারা আরেকটা কথা বলেন যে নবীজির পরে নবীজি ইন্তেকাল করছেন, সাহাবীরা ইন্তেকাল করছেন, তারপরে ইমাম আবু হানিফা ইন্তেকাল করছেন। তারা মারা যাওয়ার পরে 3 দিন পার হইলে তারার নামে যে কেউ খাওয়াইছে এইরকম কথা তো হাদিসে পাওয়া যায় না। কথা এরকম বলে কিনা বলেন? বলে কিনা? তো ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, ইসলামের শরীয়ত হলো আপনার কোরআনের পরে ইসলামের শরীয়ত হলো, দলিল হলো হাদিস। হাদিসটা আপনার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। 1 নাম্বার হলো কৌল, 2 নাম্বার হলো ফেইল, 3 নাম্বার হলো তাকরির, 4 নাম্বার হলো আহওয়াল। বলেন সুবহানাল্লাহ। হাদিস 4 ভাগে বিভাজিত। কয় ভাগে? 4 ভাগে। কোনো একটা মাসলার জন্য সবগুলো থাকতে হবে এমনটা না। এই 4টার মধ্যে কোনো একটা যদি পাওয়া যায় তাহলে আপনার শরীয়তের দলিলের জন্য যথেষ্ট। কৌল, ফেইল, তাকরির, আহওয়াল। কোনো কাজ নবীজি করেন নাই হয়তো, কিন্তু নবীজি বলছেন, বাস শরীয়ত দলিল হয়ে গেছে। নবীজির সবগুলো কাজ করা লাগবে না। এমন এখন উদাহরণ দেখাই। মনে করেন, আমি আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি, কেউ অন্যদিকে নেবেন না। আমরা বাংলাদেশি মানুষ, তো আমরা সবাই ভাত খাই। কি খাই? বলেন কি খাই? ভাত খাই, ঠিক তো? এখন প্রশ্ন যদি হয়, নবীজি কোনোদিন ভাত খাইছেন কিনা? আলেম ওলামারা আছে, আমি জানতে চাইব নবীজি কোনোদিন ভাত খাইছেন কিনা। আমি আজ পর্যন্ত হাদিস পাইছি না। পাইছেন হাদিস? না। এই সমস্ত বন্ধুদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আপনারা সব কাজে নবীজি কিভাবে করছেন এটা খুঁজে বাইর করেন। তাহলে আমি আপনাদের খেদমতে এখানে জিজ্ঞাসা রেখে গেলাম। আজকে না হয় আরো 10 বছর সময় দিলাম, 20 বছর নেন, 50 বছর নেন, সময় দেওয়া হলো আপনাদেরকে। আপনারা বলেন নবীজি কোনোদিন ভাত খাইছেন কিনা, একটা হাদিস দেখাবেন। নবী যদি কোনোদিন ভাত না খায়া থাকেন হাদিসে, তাহলে ভাত খাওয়া নাই কি নাই? হাদিসে কি নাই? ভাত খাওয়া নাই। তাহলে আজকের থেকে কালকের থেকে আপনি ভাত খেতে পারবেন না। বলেন ঠিক কিনা? নবীজি ভাত খেয়েছেন কিনা এটা কোনো হাদিস পাওয়া যায় না। আমি পাইছি না আপাতত। যদি কেউ পায়ে থাকে তাহলে বলবেন, জানাবেন। উনি দাওরা পাস, উনি হাটহাজারিতে দাওরা পাস করছে, ওনার উস্তাদের সাথে যোগাযোগ করুক। ওনাদেরকে বলেন যে নবীজি কোনোদিন ভাত খাইছেন কিনা, এরকম হাদিস পাওয়া গেছে কিনা, থাকলে আমাদেরকে জানাবেন। আরেকটা কথা বলতে চাই, নবীজি জীবনে অনেক কাজ করেছেন। আমরা বাংলাদেশি কৃষক, এইখানে বালিসান্দার কৃষক বহুত আছি। নবীজি জীবনে কোনোদিন রোয়া ক্ষেতের মধ্যে নামিয়া রোয়া লাগাইছেন কিনা? পাইছেন হুজুর হাদিস? না। এই মনে পাইছেন নাকি? না। আমরা আজ পর্যন্ত, আমি এখন পর্যন্ত পাইছি না নবীজি জীবনে কোনোদিন রোয়া লাগাইছেন কিনা, হাদিসে পাই নাই। যেহেতু আপনি 3 দিনের পরে মানুষের জন্য নাজাতের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আপনি দান খয়রাতের নিয়তে মানুষকে খাওয়ান, এইটা যেহেতু হাদিসে পাইছেন না, দেখে বেদাত বললে বাদ দিলেন। তাহলে আমি যে কয়েকটা প্রস্তাব দিলাম এইটার দিকে একটু আগায়া আসেন। আগামীকাল থেকে আপনাকে ভাত খাওয়া বাদ দিতে হবে। আর এরপরে আপনার অন্য কাজকর্ম যাই করেন না করেন, আপনি রোয়া লাগানোটা অন্তত পক্ষে বন্ধ করতে হবে, ঠিক কিনা? তাহলে সমাধান কি? সমাধান হলো হাদিস 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কৌল, বলেন আমার সাথে বলেন। কৌল, ফেইল, তাকরির, আহওয়াল। এই 4টার মধ্যে যে কোনো একটা পাওয়া যাবে, এটার নামই শরীয়ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো 2টা দলিল রয়ে গেছে আপনার, ইজমা এবং কিয়াস। আরো কি রয়ে গেছে? ইজমা এবং কিয়াসের দ্বারা যা সাব্যস্ত হবে এটার নামও শরীয়ত। ইজমার দ্বারা সাব্যস্ত হলে এটা বেদাত হবে না।
কিয়াসের দ্বারা যা সাব্যস্ত হবে এটা বেদাত হবে না, এটার নাম শরীয়ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজে যে সমস্ত বন্ধুরা বলে যে সাহাবী মারা গেছেন, আবু বকর উমর অনেকে ইন্তেকাল করেছেন, ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন, বড় বড় ইমামরা মারা গেছে, তাদের নামে কোনোদিন খাওয়াইছে কিনা হাদিস যেহেতু ঘটনা পাওয়া যায় না, বাদ দিলাম। আমিও আপনাদের সাথে একমত, কালকে থেকে ভাত খাওয়া বাদ দিতে হবে। এটা বুঝাইবার জন্য বলছি, আপনারা বুঝছেন তো? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কি করব? মাইয়েতের জন্য বেশি করে দান করব, সদকা করব। এই দান এবং সদকার উসিলায় আমাদেরকে আখেরাত পরিষ্কার হয়ে যাবে। এখন তারা আরেকটা নতুন মাসলা মানুষকে বুঝাইতেছে। এইগুলা কথা বলতেছি, আমার ভিতরে একটু জ্বালা আছে, গ্যাস উঠছে, এটা বলতেছি। তারা মাসলা বাইর করছে, কয় মৃত ব্যক্তির নামে যে খানা খাওয়ানো হয়, তো আমুল মাইয়েতে তুমি তুল কালবা, মৃত ব্যক্তির নামে যে খানা খাওয়ানো হয় এটা খাইলে বলে অন্তর মরিয়া যায়। সুদের বাড়িতে দাওয়াত খায়, অন্তর মরে না। ঘুষখোরের বাড়িতে খায়, দাওয়াত খায়, অন্তর মরে না। জোয়ারুর বাড়িতে দাওয়াত খাইলে অন্তর আরো জেতা হয়। মন্ত্রী এমপির বাড়ির দারোগা, ওসি, এসপি, ডিসি এবং উকিলের বাড়িতে খাইলে, এগুলোর সুদারুর বাড়িতে খাইলে অন্তর আরো জেতা হয়। কিন্তু তারা ফতুয়া চালু করছে মরার বাড়িতে খাইলে অন্তর মরিয়া যায়। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো আদৌ হাদিসের মধ্যে বানানো কথা? এটা কি কথা? বানানো কথা। তো সম্মানিত হাজিরিন, এই জন্য বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এরপরে তারা আরেকটা কথা চালু করছে, কয় যে আচ্ছা, আর এদের মধ্যে এক দলে বলতেছে, কয় যে খাওয়াইলে খাওয়াও দে, সমস্যা নাই, কিন্তু এই খাওয়ার মধ্যে ধনীও যে গিয়ে খায়, এটা তো খাইলে ফকিরে খাইব, মিসকিনে খাইব, ইয়েতিমখানাত খাওয়াইব, হেফজখানাত ছোটো ছোটো বাচ্চারা খাওয়াইলো, কিন্তু দল বান্ধা যে ধনী মানুষটি যে লোকে দেখে খায়, এইটা তারা কই ফাইল? কথাটা বুঝে আসছে? এটা একটা প্রশ্ন। মোহতারাম হাজরিন, এইখানে আমাদের একটা বোঝা দরকার, দান দুই প্রকার, একটা ওয়াজিব বা ফরজ, আর একটা হচ্ছে নফল। জাকাত হলো ফরজ, মান্নতেরটা হলো ফরজ ওয়াজিব। এই রকম ফরজ এবং ওয়াজিব দান যেগুলো আছে, এগুলো একমাত্র মিসকিনকে দিতে হবে, ধনীকে দিলে আদায় হবে না। আর যেটা হবে নফল, সম্পূর্ণ নফল, যেমন আপনি বন্ধুকে চা খাওয়াইলেন, এমনি ফকির আপনি একটা টাকা চাইলো, তাকে টাকা দিলেন, আপনার বাবার নামে দান করলেন, খয়রাত করলেন, এটা হলো নফল। নফল দান ধনী গরিব যে কোনো মানুষ খাইতে পারে, বলেন আল্লাহু আকবার। নফল দান ধনীও খাইতে পারবে, গরিবেও খাইতে পারবে, এখানে কোনো বাধা নিষেধ নাই। শুধু জাকাতের টাকা গরিবকে দিতে হবে, মান্নতের টাকা গরিবকে দিতে হবে, চামড়া বিক্রির টাকা গরিবকে দিতে হবে, মান্নতের টাকা, মান্নতের কিছু, এটা শুধু গরিবকে দিতে হবে, কাফফারার টাকা এটা শুধু গরিবকে দিতে হবে, রোজার ফিদিয়া এটা শুধু গরিবকে দিতে হবে। ধনীকে দিলে কি হবে না? আদায় হবে না। কিন্তু নফল দান, নফল দান খয়রাত, এটা ধনীর জন্য খাওয়াও জায়েজ। এখন যদি কোনো ধনী ইচ্ছা করে যে না খাইতে চায়, যে না আমি যেহেতু ধনী আছি আমি খাইলাম না, অন্য অমুকরা খাওয়াই দেও, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা না জায়েজ বিষয় নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে যে আলোচনাগুলো করতেছি এটা কিছুটা খটকা মীমাংসা করার জন্য। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করলেও সমস্যা নাই, আমি জবাব দেওয়ার চেষ্টা করব, জানলে জবাব দেব, আর না জানলে পরবর্তীতে জানলে আবার জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। দান গ্রহণ করবে তারা কি মানুষ না অন্য কিছু? এই মাদ্রাসার মধ্যে যারা থাকে তারা কি মানুষ না? আবার বলতেছেন মানুষকে খাওয়ানো যাবে না। তো মাদ্রাসার মধ্যে থাকে কারা? তারাও তো মানুষ না অন্য কিছু? তারা, আপনি তাহলে কথাটা তো ভুল হয়ে গেল। যেহেতু তারা মানুষ, কাজে আপনি মাদ্রাসাও দেন, এতিমখানায় দেন, 1000 বার দেন, কিন্তু এলাকার মানুষ যারা গরিব মিসকিন সব মানুষদেরকে আপনি খাওয়াবেন। এই খাওয়ানোর উসিলায়
আল্লাহ পাক যে কোনো এক ব্যক্তির হৃদয় যখন কবুল হয়ে যাবে, এর উসিলা আপনার মুর্দা নাজাত পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, আজকে ওই যে বলতেছিলাম যে এখন নায়ের স্লোগান, নায়ের মাধ্যমে আমাদেরকে আখেরাত ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুহতারাম হাজরিন, এই সমস্ত বন্ধুরা বলতেছে যে মানুষদেরকে দান খাওয়ানো যাবে না, এইভাবে না খাওয়াইতে যদি পৃথিবীর থেকে দান উঠে যায়। হাদিসে আসছে দানের দ্বারা গজব দূর হয়, যদি দান না থাকে তাহলে আস্তে আস্তে গজব বাড়বে। আমার মনে হয় এই কারণে দেশের মধ্যে বর্তমানে বজ্রপাত বাইরিয়া গেছে। বজ্রপাত বাড়ছে কেন? হইতে পারে এই কারণে, জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তবে আল্লাহ পাকের গজবকে ফিরাইবার জন্য একমাত্র প্রতিরোধক হলো কি করা? বেশি করে দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো যে তাহলে এত দান করার কথা কেন বলা হচ্ছে? হাদিসে পাকে নবীজি বলতেছেন একটা হাদিস, মাল মাইয়িতু ফিল কাবরিয়ান ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস। মৃত ব্যক্তি কবরে এমনভাবে থাকে, জীবিত মানে নৌকা ডুবলে, আরও এই হাদিস আরও বার বলছি আমি অনেকবার জায়গায়, কারো নৌকা ডুবে গেলে মানুষ যেরকম হাবুডুবু করে, কবরস্থ মৃত ব্যক্তি এরকমভাবে হাবুডুবু করতেছে। কয়ান্তাজিরু দাওয়াতান, সে দুয়ার আশা করে। তাল হাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। এভারেজ কথা হলো দুনিয়াতে যারা বেঁচে থাকে তাদের দিকে মৃত ব্যক্তি কবর থেকে তাকায়া থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বায়রা আমার, মৃত ব্যক্তি বলে তু তাওয়াঙ্গার গাস্তাই আজমালে মা, তু তাওয়াঙ্গার গাস্তাই আজমালে মা, এ চুনি গা ফেলবুদি আজহালে মা। কবর থেকে বলতে থাকে, ও আমার ছেলে, ও আমার নাতি, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার বাবা, আমার সম্পদ পায়া তুমি ধনী হইয়া তুমি কবরে আমি যে চলে আসলাম, আমাকে তুমি কেমন করে ভুলিয়া রইলা। এই জন্য সবাই কি করবে? দান খয়রাত করবে। এখন মা বোন যারা ভিতরে আছেন তারা দান করবেন, তাদের তো অনেক সময় টাকা পয়সা নাই, তারা কিভাবে করবেন? তারা দান করতে পারবেন তারা যদি বাবার বাড়ির থেকে ওয়ারিশ পান, এটা তার নিজের জন্য হালাল। স্বামী তাকে মোহরের টাকা দেন, এটা ওনার জন্য হালাল, এটা ওনার নিজস্ব সম্পত্তি, এটার দ্বারা তিনি দান করতে পারবেন। আবার কিছু মা বোনেরা বর্তমানে কিছু উপার্জন করেন, এইটা সেটা তৈরি করে বাড়িতে বিক্রি করেন, ওইটা তার নিজস্ব সম্পত্তিটা হালাল। এরপরে যে স্বামীর সম্পদ থেকে দান করতে হয়, তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে, অনুমতি সাপেক্ষে তিনি দান করেন। স্বামীর টাকা যদি স্ত্রী দান করেন, তাহলে মহিলা যেই পরিমাণ সওয়াব পাবেন, স্বামীও তার এই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবেন। এক হাদিসের মধ্যে, আমরা যখন ক্লাসে লেখাপড়া করছিলাম, হাদিসটা এই মুহূর্তে মনে আসতেছে না, একটা দানের দ্বারা 4 জনের সমান সওয়াব পায়। 1 টাকা দান করলে 4 জনে কি পায়? সমান সওয়াব পায়। যেমন উদাহরণ, মনে করেন আপনি টাকার মালিক, বাড়ির গেটের মধ্যে ফকির ভিক্ষা চাইতেছে, আপনার বিরাট ব্যস্ততা, কোনো একটা কাজে লিপ্ত আছেন, আপনাকে বললো, আপনি বলেন, এই আপনার ওয়াইফকে বলে, নাজমা তুমি আমার পকেট থেকে 20 টাকা ফকিরে দেয়া দাও। এখন কি করলেন? নাজমা আপনার পকেট থেকে 20 টাকা বাইর করিয়া তিনি কি করলেন? কাজের মেয়েরে দিলেন, এই ফালানি দিকে আয়, এই টাকাটা নিয়ে ফইরে দে তুই আয়। এখন ফালানি কি করছে? আপনার ঘর থেকে, সেও পর্দানিসীন, সে ফইরের কাছে আসছে না, সে একটা কাজের ছেলে বাড়িতে ছিল, তারে বলছে যে এ সালাম ভাই তুমি টাকাটা ফকিরে দিয়ে আসো। এখন কয়জনে দিছে? 4 জন। কিভাবে দিছে? ঘরের মালিক দিছে নিজের টাকা, তার ওয়াইফ এর মধ্যে টাকা বাইর করে নিয়ে দিছে, দিয়া দিছে কাজের মেয়ের কাছে, কাজের মেয়ের নিয়ে দিছে কাজের ছেলের কাছে। 4 জন মানুষ সবাই নিয়ত করছে যে এই কাজটা যেহেতু দান করা ভালো কাজ, ফকির রে আমি সাহায্য করলাম নেক নিয়তে,
সওয়াবের আশায় তারাও মনের সন্তুষ্টভাবে তারা দানরার মধ্যে শরিক হয়ে রয়েছে। কিতাবের মধ্যে এসেছে এই একটা টাকার মধ্যে আপনার উসিলায় 4 জন মানুষ জান্নাতি হইয়া যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একজন আরেকজনকে নেক কাজে সাহায্য করো। নেক কাজে একজন আরেকজনকে সাহায্য করলে তার সমান সব হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে একজন আরেকজন কি করা যাবে না, সাহায্য করা যাবে না। তো সম্মানিত হাজিরিন, তাহলে এইভাবে আমরা কি করব, আজকের থেকে সিদ্ধান্ত করব যে আমার আরেকটা কথা বলতে চাই যে আমরা যে একসাথে অনেক মানুষ দাওয়াত করেই খাওয়াইতে হবে এমনটা না। আজকে আমার বাড়িতে একজন ফকির আসলেন, আমি একবেলা একজনকে খাওয়াই দিলাম, আরেকদিন সুযোগ পাইলাম আরেকদিন খাওয়াই দিলাম, আরেকদিন সুযোগ পাইলাম 10 টাকা দিলাম, আরেকদিন সুযোগ পাইলাম একটা ডিম দিয়া দিলাম, আরেকদিন সুযোগ পাইলাম 5 টাকা দিলাম। এইভাবে যদি ফাঁকে 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 দান করতে থাকি, এইটাও আমার যার জন্য করব তার কবরে যাইতে থাকবে। হাদিসে পাকে নবীজি বলতেছেন, এই হাদিস সবাই জানে, ইজামাতাল ইনসানু, মানুষ যখন মারা যায় তার নিজের ব্যক্তিগত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তার 3টা কাজ বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা যদি জারি থাকে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি এলেম শিখিয়ে যায় কাউকে, এই 3টা জিনিস মৃত ব্যক্তির বন্ধ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সদকায়ে জারিয়া বলতে আমরা কি বুঝবো, এখানে একটু পেশ লাগছে। আমাদের দেশের মানুষ সদকায়ে জারিয়া বলতে শুধু মসজিদকে বুঝে, এইটা ঠিক, অবশ্যই মসজিদ সদকায়ে জারিয়া। কেউ মাদ্রাসাকে বুঝে, এটাও ঠিক আছে, সদকায়ে জারিয়া। টিউবওয়েল গাড়িয়া দিলেন এক জায়গায়, এটাও সদকায়ে জারিয়া। এইটা যেরকম নাকি সদকায়ে জারিয়া, আমি একজন মানুষ যদি আমি 10 বছর পর্যন্ত, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর যদি আমার মায়ের নামে দৈনিক 1 টাকা করে দান করতে থাকি, এটাও তো সদকায়ে জারিয়া। সাদাকাতুন জারিয়াতুন, যে সদকা চলমান। সদকায়ে জারিয়া শুধু একটা রূপ নয়। তারা বলতে চায় যে শুধু মৃত ব্যক্তির কবরে শুধু সদকায়ে জারিয়া যাবে, অন্যগুলো যাবে না। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। যে কোনো সদকা যদি কবুল হয়ে যায় তাহলে সেটা কবরে চলে যাবে। জুরে বলুন সুবহানাল্লাহ। এখন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মৃত ব্যক্তির নামে দান করলে সে মানুষটা কেমন খুশি হয়। হাদিসে পাকে নবীজি বলতেছেন, দুনিয়ার কোনো মানুষকে যদি সারা দুনিয়ার বাদশা বানানো হয়, ঘোষণা দেওয়া হয় বালি সান্দান, আক্কাস মুন্সি সাহেব, উনাকে বাংলাদেশের প্রেসিডেন্ট করে দেওয়া হলো। এবার বুঝেন আক্কাস মুন্সি সাহেব কি পরিমাণ খুশি হবে। এখন যদি সারা দুনিয়ার বাদশা বানাইলে মানুষটা যে এই পরিমাণ খুশি হয়, কবরস্থ কোনো মানুষকে যদি দুনিয়ার কোনো জীবিত মানুষ সামান্য কিছু দান করে, ফেরেশতারা যখন পৌঁছায়, এই মানুষটা তখন এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের যাদের বাবা নাই, মা নাই, যাদেরকে আমরা হারিয়েছি, ঈদের দিনে তাদেরকে আমরা কিছু করতে পারি না। আল্লাহু আকবার। ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য কাপড় কিনে দেই। আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদেরকে তো কিছু করা যায় না। ঈদ আসলে আমরা কি করব? আমার বাবার জন্য, মায়ের জন্য আমরা ফকির মিসকিনদেরকে আমরা দান করতে থাকব। আরেকভাবে কাজ করা যায়। টাকা নাই, পয়সা নাই, আপনি রাত্রিবেলা ঘরে বসে আছেন, বাবার নামে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের নামে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি পড়া না জানেন, আরো যদি জানেন তাহলে সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন। এইভাবে যত নেক আমল করতে পারেন একা একা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ
তুমি আমার আব্বা আম্মা এবং যার আপনজন যেভাবে যারকে ইচ্ছা হয় তার নামে এইভাবে আপনি প্রতিদিন সওয়াব পাঠাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আজকের এই যে আলোচনাটা হলো, এই আলোচনার দ্বারা আমি আল্লাহর পাকের একজন গুলাম, একজন মিসকিন নগণ্য একটা বান্দা, আমার এই আলোচনার দ্বারা কি আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? সবাই বলেন, উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? কার কার হয়েছে বলে হাত তুলে দেখান তো দিন। যারা হাত না তুলবে তাদের উপকার হয়েছে না। সকলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। এখন আমি আরেকটা কথা বলবো, এটা আপনাদের শুধু উপকার হয়েছে না, আপনার দাদারও উপকার হয়েছে কিনা? এ দাদার উপকার হয়েছে, বাপের হয়েছে, মার হয়েছে, 14 গোষ্ঠীর হয়েছে কিনা বলেন? আমি বলতে চাই আজকের এই আলোচনার দ্বারা আপনার শুধু উপকার হয় নাই, আপনার 14 গোষ্ঠীর উপকার হয়ে গেছে। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নিজের খায়া নিজের পিন্দিয়া বালিসান্দা গ্রামের মধ্যে আসলাম। কি যে দোষ করলাম বালিসান্দার মানুষের এখনো ভালো করিয়া বুঝলাম না। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি এইভাবে একটা শুকনা কথা কেন কইলেন? এইভাবে শুকনা কথাটা বলার কারণ হইল এই যে প্যান্ডেলটা বান্ধা হয়েছে বালিসান্দা গ্রামের মধ্যে, তো এতগুলো মানুষ শুধু না, আরো তো মানুষ আছেন। তারা কই? তারা কোথায়? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আম্বিয়া কেরাম দুনিয়াতে যুগে যুগে এসেছিলেন। কুল্লাস আলুকুম আলাইহি আজরা, সমস্ত নবীরা বলেছিলেন, হে মানব জাতি, আমরা তোমাদের কাছে বেতন চাই না, টাকা চাই না, পয়সা চাই না, শুধু আমাদের মালিক যে চাকরি দিয়েছে সেই চাকরিটা করি, তোমাদেরকে জান্নাতি বানাইতে চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখনো বাংলার জমিনে হাজার হাজার ওয়ারেসে নবী আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। তারা নিজের খায়া নিজের পিন্দা পরের গরুর গোয়ালির মধ্যে দোয়া দেয়। মুহতারাম হাজরিন, আমি একজন নগণ্য মিসকিন, হতভাগা আল্লাহ পাকের একজন দরিদ্র গোলাম, চেষ্টা করতেছি আল্লাহর বান্দাদের জন্য উপকার হয়ে যায়। হতে পারে হাসরের মাঠে যদি আমার কোনো আমল কাজে না লাগে, বালিসান্দার আজকের থেকে 100 বছর আগে একটা মানুষ মারা গেছে, কবরে আগুনে জ্বলছে, আজকের এই আলোচনার দ্বারা সেই মানুষটা যদি নাজাত পাওয়া যায়, হাসরের দিন যেদিন আমি উঠব, সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে, হুজুর আপনার উসিলায় আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছিলাম, এই বিপদের দিনে আমি আপনাকে সাহায্য করতে চাই। হতে পারে এই গুলাম, এর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন এই গুলামকেও মাফ করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা কোন দিক দিয়ে কথা বলবো? চতুর্দিকে ইসলামের বিরুদ্ধে আক্রমণ, মানুষ যেন জান্নাতে যাইতে না পারে, এটার জন্য সব আয়োজন। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আগে সংক্ষেপ কথা বলতে চাই। আগের দিনে সিনেমা দেখতে গেলে আপনার এলাকার যুবকেরা নানান জায়গা চুরি সামারি করে কিছু পয়সা জোগাড় করে ময়মনসিংহ শহরে যাওয়া লাগছে, ঠিক কিনা বলেন? তারপরে যখন আরো সুযোগ কাছে আসছে, এবার চুরি সামারি করে আপনার ফুলপুর গেছে, আপনার যায় স্যারে সিনেমা দেখে আসে, বলেন ঠিক কিনা? এরপরে যখন আরো সুযোগ আসছে, গ্রামে গ্রামে টেলিভিশন আছে, টেলিভিশনের মধ্যে সিনেমা দেখা যায়।
এরপরে শয়তান আরো ভালো ব্যবস্থা করছে, এখন সকলের পকেটে পকেটে বাবা সিনেমার হল, ঠিক কিনা? এখন খারাপ জিনিসের অ্যাকশন বেশি। আচ্ছা, ফসলের জোর বেশি না আগাছার জোর বেশি? বলেন বলেন, আগাছার জোর বেশি না ফসলের জোর বেশি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবাই এইভাবে রাত্রে দিনে এইভাবে এরকম তাকায়া থাকতে 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 আপনার চোখের পাওয়ার শেষ, ইমানের পাওয়ার শেষ, জীবন যৌবন সব ধ্বংস হয়ে গেল। সব বাঙালি কেবল এইভাবে যেন কি খুঁজে। এখন এই খুঁজতে খুঁজতে ইমান হারা হয়ে গেছে মানুষ, যত খারাপ কথা সব এখানে ঢুকছে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমান যুগের আলেম ওলামারা, আল্লাহর ওলিরা তারা চিন্তা করলেন যে এটার যদি সব ধ্বংস হয়ে যাচ্ছে, কাজে অন্তত কিছু এদের ভিতরে ভালো ঢুকাইয়া দেওয়া যায় কিনা। এই জন্য বড় বড় আলেম ওলামারা, হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষীরা তারা কি করেছে, ইউটিউব চ্যানেল চালু করে দিয়েছে। এই জন্য এখানে কি করা হয়েছে, কিছু ভালো জিনিস কি আছে, আছে, ঢুকানো আছে। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, এই যে আচ্ছা, এই যে অমুক হুজুরের, যে আজাদি হুজুরের চ্যানেলে যে সাবস্ক্রাইব চালু হয়েছে, এটা তুমি দু একটা আলোচনা শুনছ? শুনছি হুজুর, দেখছি। যে ভালো করে শুনছ কি, একটা শেষ করছিল? কথা না, সময় পাই না তো। কি করে না? 5 দিন হয়ে গেছে, সে একটা আলোচনা 5 মিনিটের আলোচনা শুনবার সময় পাইছে না। সে করছেটা কি আমি জানবার চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনের ভিতরে বলা হয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই এবং বন্ধু। আমাদের হায়াতে জিন্দেগিটা অপচয় করা হচ্ছে আকামের মধ্যে, কুকামের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে নাই, জিকিরের মধ্যে নাই, ওয়াজের মাহফিলে নাই। ইউটিউবের মধ্যে ভালো ভালো আলেম ওলামাদের কিছু কথা আছে, হেদায়েতের বয়ানও এখানের ভিতরে এখন চালু হয়েছে। হেদায়েতের গুলা বাদ দিয়া যত রং তামাশা আছে আপনার, সেগুলোর মধ্যে মজিয়ার সময় কাটায়া দেয়। তারপরে আপনার ডানে বামে তাকাইবার সময় পায় না। বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, ভালো এবং মন্দ সমান্তরালভাবে পৃথিবীতে চালু আছে। এখন এই মোবাইলকে ভালো কাজে ব্যবহার করবার জন্য আমি 2-1টা কৌশলের কথা বলবো। যারা বাড়িতে জিনের সমস্যা আছে, জিনগ্রস্ত যারা খারাপ স্বপ্ন দেখেন, যারা জিনের স্বপ্ন সমস্যা যারা আক্রান্ত, যাদেরকে বুবায় ধরে, যদি আপনার বাসার মধ্যে ওয়াইফাই থাকে, মোবাইলের মধ্যে আপনার আয়াতুল কুরসি সুন্দর করে, যেখানে তেলাওয়াত আছে আয়াতুল কুরসি আপনার, তারপরে 33 আয়াত, আরও কতগুলো আয়াত আছে, কারিমা আছে, এগুলো সুন্দর করে যদি আপনার সাউন্ড বক্সের মধ্যে অত মৃদু অথবা ভালো আওয়াজে যদি আপনি সারা রাত্র আপনার ঘরের মধ্যে চালু করে রাখেন, বাবা আপনার ঘরে জিন আসবে না। প্রমাণ দেখা গেছে। কাজে আপনারা ভালো কাজে ইউটিউব ব্যবহার করেন, ভালো কাজে মোবাইল ব্যবহার করেন। বরেণ্য হক্কানি বুজুর্গানের দিন উলামাদের ওয়াজ, কোরআন তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত, হাদিসের অধ্যয়ন, ফেকা, আরবি শিক্ষা কোর্স, ভালো ভালো কাজে আপনি মোবাইলকে ব্যবহার করেন, এটাকে আপনি সাহায্য করবে। কিন্তু মোবাইলকে আপনি খারাপ কাজে ব্যবহার করবেন, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি আজকে এই আলোচনাটা যে করলাম, এই মাহফিলের দ্বারা আপনাদের আমার মনে হয় যে কিছু উপকার হয়েছে না? যদি হয়ে থাকে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আজ থেকে আমরা কি করব? পূর্ণ শরীয়তের উপরে চলার চেষ্টা করব। নামাজ আমরা পরিপূর্ণভাবে আদায় করব, কোরআন তেলাওয়াতের সাথে জড়িত থাকব, জিকিরের সাথে জড়িত থাকব, তালিমের সাথে জড়িত থাকব,
কবর জিয়ারতের মধ্যে জড়িত থাকবো, হক্কানি বুজুর্গানে দিন আল্লাহওয়ালাদের দামান ধরে রাখবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দলে দলে চল রে ভাইয়া, দল সারিয়া যাইও না, আল্লাহওয়ালাদের দল সারিয়া ধ্বংস হইয়া যাইও না। নবীদের দল যারা ছাড়ছে তারা ধ্বংস হয়ে গেছে, সাহাবীদের দল যারা ছাড়ছে তারা বরবাদ, আউলিয়াদের দল যারা ছাড়ছে তারা ধ্বংস হয়ে গেছে, উলামাদের দল যারা ছাড়ছে তারা বরবাদ হয়ে গেছে। নবীদের দলে, ওলিদের দলে, উলামাদের দলে আমাদেরকে থাকতে হবে, সুর এবং ডাকাতের দলে থাকা যাবে না। কেন সুর ডাকাতের কথা কেন বললাম? আপনারা জানেন আমাদের বিগত দিনে বাংলাদেশে কি পরিমাণ আপনার দুর্নীতি এবং চুরি ডাকাতি হয়েছে, এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা কি আছে, ঠিক কিনা বলেন? একদল খায়া গেছে, আরেক দল খাওয়ার জন্য কি হইতেছে? রেডি হইতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অন্যায়কে সমর্থন করা যাবে না, সাপোর্ট দেওয়া যাবে না। হাদিসে পাকে নবীজি বলতেছেন, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদে ফাকারিহাহা কামান গাবানহা ওয়ামান গাবানহা ফারাদিয়াহা কামান কানা শাহিদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে করেন খুলনা বিভাগে একটা বড় ধরনের চুরি হয়েছে, আপনি এখান থেকে হায় আফসোস করলে, হায় হায় যদি আমি কাছে থাকতাম কিছু তো আমি বাগ পাইতাম, কিন্তু আপনার কোনোদিন পাওয়ার সম্ভাবনা নাই। ওইখানে গুনাহ হয়েছে, এখান থেকে সমর্থন দিছেন, আফসোস করছেন, হাসরের মাঠে যেদিন উঠবেন ওই আসামিদের তালিকার মধ্যেও আপনার নাম পাওয়া যাবে। হাদিসের ব্যাখ্যা। চট্টগ্রামে একটা খুন হয়েছে, সেই খুনের মধ্যে এখান থেকে আপনি হেইও বললে আপনি সমর্থন দিলেন, জীবনেও সেখানে যাওয়া সম্ভব না। হাসরের মাঠে এই মামলার যত আসামি হবে তোর মধ্যে আপনার নামটাও সেখানে পাওয়া যাবে। কাজেই ভাইয়েরা আমার, অন্যায় করা যেরকম নাকি গুনাহ, অন্যায়কে সমর্থন করাও গুনাহ, অন্যায়কে সাহায্য করাও গুনাহ। বরং পারলে হাদিসে বলা হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের দ্বারা প্রতিরোধ, মুখের দ্বারা প্রতিরোধ, অন্তরে প্রতিরোধের নিয়ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা এই আমাদের মন মানসিকতা যদি এমন না হয়, তাহলে আমরা হাসরের মাঠে মিসকিন হয়ে উঠতে হবে আমাদেরকে। তো মুহতারাম হাজরিন, অন্যায় সমর্থন করা যাবে না, অন্যায় সাপোর্ট দেওয়া যাবে না, সাহায্য করা যাবে না, অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করা লাগবে। মুহতারাম হাজরিন, তাহলে আমরা পূর্ণ শরীয়তের উপরে চলব, আমরা হেদায়েতের উপরে থাকতে চেষ্টা করব, ওলিদের দলে থাকব। আমাদের সমাজের মধ্যে আরেক দল মানুষ বের হয়েছে, তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে তার নাম শুনতে সহ্য করতে পারেন না। তারা বলেন যে পীর মুরিদি বলতে কোনো জিনিস নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আদার ব্যাপারী জাহাজের খবর লয়। মুহতারাম হাজরিন, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ বাংলাদেশের প্রথম স্বাধীনতা এনেছেন। শাহ সুলতান কবিরউদ্দিন রুমি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আমাদের বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক হইলেন উলামায়ে কেরাম এবং আউলিয়ারা। আউলিয়া যারা, তারাই আমাদেরকে প্রকৃত স্বাধীনতার সৈনিক। উলামারা যারা, তারাই এসে দেশের স্বাধীনতার সৈনিক। হক্কানে বুজুর্গানে দিন যারা, তারা দুনিয়ার সমস্ত গোলামির থেকে মানুষকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামে পরিণত করে দেয় মানুষদেরকে। কাজেই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কারো গোলামি করব না, গোলামি হবে একমাত্র আমাদের আল্লাহ। আর পৃথিবীর কোনো পরাশক্তিকে আমাদের ভয় পাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হয়ে এই বাংলার জমিনকে ইসলামের জন্য আমরা পরিপূর্ণ আবাদ করতে থাকবো। আমরা আমাদের এই দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার আমাদের কি নাই? জায়গা নাই। কারণ সামনের দিকে সাগর, আরেক দিকে হলো আমাদের দুশ্মন। পালাবেন কোথায়?
কাজে আমাদের বাংলার জমিনকে ভালো করবার জন্য, সুন্দর করবার জন্য আমাদের প্রয়াস আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যেভাবেই পারি না কেন আমাদের সাহায্য করতে হবে দেশকে। আমরা আলেম ওলামা যারা, তারাই হলেন আসল মুক্তিযোদ্ধা, আউলিয়ারা তারাই হলেন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুহতারাম হাজরিন, এই জন্য উলামাদের, পীর মাশায়েখদের বিরোধিতা করা যাবে না। পীর মাশায়েখ নবীরা যেরকম নাকি আপনার বন্ধু, আল্লাহর ওলিরাও হইলেন আপনার বন্ধু। আপনি তাকে ভালোবাসেন বা না বাসেন কথা নাই, কিন্তু আল্লাহর ওলিরা যদি হাত পেতে যদি আল্লাহর কাছে দরখাস্ত না জানায়, তাহলে আপনার উপরে কখন গজব আসবে আপনি জানতেন না। আপনি পছন্দ করেন বা না করেন, এই জন্য আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা কোনো আপনাকে হিসাবের মধ্যেও ধরে না। আউলিয়া নে লাত মারি, আউলিয়া নে লাত মারি, দৌলতে দুনিয়া প আপরি পায়ে রূপা উনকে সারে দুনিয়া সবকে সব। আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পর, আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পর, আপরি পায়ে রূপা উনকে সারে দুনিয়া সবকে সব। আল্লাহর ওলিরা ইজ্জতের আশা করে না, সম্মানের আশা করে না, তারা হাদিয়া চায় না, প্রশংসা তারা চায় না, তারা দুনিয়ার কোনো চাকচিক্য পছন্দ করে না, তারা শুধু আল্লাহকে চায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইউরিদুনা ওয়াজহাহু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শাহজালাল রহমাতুল্লাহ যখন সিলেটকে বিজয় করলেন, উনি প্রেসিডেন্ট হতে পারতেন, প্রধানমন্ত্রী হতে পারতেন, বসেন নাই সিংহাসনে। উনি একটা নির্জন প্রকোষ্ঠ বানিয়ে সেখানে মুরাকাবা মুশাহাদা করে আল্লাহর ধ্যানে বাকি জীবন কাটায়া গেছেন। অথচ সিলেটকে দখল করেছেন একমাত্র শাহজালাল। কাজে উলামায়ে কেরাম যারা, প্রকৃত আরেফ রব্বানি যারা, তাদের কারো প্রশংসা এবং নিন্দা এইটার দ্বারা তাদেরকে দমন করা যাবে না। তো মুহতারাম হাজরিন, আমরা এখানে বালিসান্দা গ্রামে আমার কিছু মুরিদান আছে। আমি মনে করি বালিসান্দা গ্রামের যতগুলো মানুষ সবাই আমার বন্ধু। কি বলেন? সবাই আমাকে ভালোবাসে, আমি এই গ্রামের সবাইকে ভালোবাসি। তবে এই মাহফিলের যে জনসংখ্যা, এইটার দ্বারা ভালোবাসাটা আছে বোঝা যায়, কিন্তু বেশি বোঝা যায় না আর কি। যদি বেশি ভালোবাসতেন তাহলে সবাই আসতেন। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু 11টার মতো বেজে গেছে। ঠিক আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে দোয়া শুরু হলো, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা এখন সূরা ইখলাস 3 বার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ আরেকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার আল্লাহ, নবী হারা এতিম হইয়া, মিসকিন বেশে, কাঙ্গাল বেশে তোমার শাহী দরবারে আমরা হাত বাড়িয়েছি গো মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদের আব্বা জান আম্মা জানের গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ তুমি মাফ করে দাও
ইয়া রব্বাল আলামিন আমাদের চাচা জেঠা চাচি জেঠিদের গুনাহ মাফ করে দাও, আমাদের খালা খালু মামা মামি ফুফা ফুফুদের গুনাহ মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন আমাদের শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন যার উসিলায় তোমার জিকির শিখলাম, নাম শিখলাম, আমার পীর ও মুর্শিদকে তুমি মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন আমার যত উস্তাদ ছিলেন মাওলা, যাদের কাছ থেকে দিন এবং শরীয়ত পেয়েছি শিখেছি মাওলা, তাদেরকে মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন ইলমের কাজে যারা আমাকে সাহায্য করেছিলেন মাওলা, আল্লাহ আমার যাদের কাছে ঋণী মাওলা, তাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া রব্বাল আলামিন আজকে এই গ্রামবাসী, গ্রামের মাটির নিচে তো মুমিন মুমিনাত শাহিদ আছেন আল্লাহ, এই গ্রামের মাটির নিচে সকল মুর্দাকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমরা যারা কোরআন তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি মাওলা, আল্লাহ যাদের নিয়তে পড়েছি মাওলা, তাদের সকলের কবরে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন দয়া করে মায়া করে মাওলা আজকের এই বাগানটা যারা সাজাইলেন, যে সমস্ত যুবকেরা, মধ্যবয়সীরা, বৃদ্ধরা যারা এসে বসে সহযোগিতা দিয়ে নানানভাবে যারা এই মাহফিলটাকে সহযোগিতা করলেন মাওলা রে, কঠিন মুসিবতের দিনে আজকের দিনের ভিডিও তুমি প্রকাশ করে দিও গো আল্লাহ। আজকের জিকিরের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে যতগুলো সওয়াব হয়েছে, সকল সওয়াবকে কোটি কোটি গুণ বাড়িয়ে দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় দয়াল নবীজির পাক কদমে আমাদের হাদিয়া এবং নজর তুমি পৌঁছায়া দাও। আমাদের হাদিয়া এবং নজরানা পৌঁছায়া দাও। ও আমার আল্লাহ, তোমাকে চিনাইবার জন্য যেই নবী আমার তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছিলেন আল্লাহ, ওদের প্রান্তে যিনি দান মুবারক শহীদ করেছিলেন আল্লাহ, আমার সেই প্রাণের নবী, আমার প্রাণের বন্ধু সেই নবীজির রওজা পাকে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আব্বাজান আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের পাক রুহে পৌঁছায়া দাও। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সকল সাহাবীদের রূহ মুবারকে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন দয়াল নবীজির বিপদের সঙ্গে নিয়ে আমার আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার রুহে সওয়াব পৌঁছায়া দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ যত আম্মাজান ছিলেন তাদের সকল আম্মাজানদের, আমাদের সকল আম্মাজানদের পাক রুহে সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। নবীজির আওলাদ তাহের তৈয়ব কাসেম ইব্রাহিমের রুহে সওয়াব পৌঁছায়া দাও। জয়নব রুকায়া উম্মে কুলসুম ফাতেমাতুজ জাহরার রূহ মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, হযরতে আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত আওলাদ আজ পর্যন্ত দুনিয়াতে এসেছেন, ভবিষ্যতেও আসবেন, তাদের সকলের রুহে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন সমস্ত তরিকতের ইমাম আউলিয়া যারা ছিলেন মাওলা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বলের রুহে সওয়াব পৌঁছিয়ে দাও। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, আবু দাউদের রুহে সওয়াব পৌঁছায়া দাও। খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফেসানি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর রুহে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম হযরত মাওলানা মুআজ্জাম হুসাইন রাহিমাহুল্লাহর পাক রুহে সওয়াব পৌঁছায়া দাও। আমার দাদা হযরত সাইয়্যিদ মনজুর হুসাইন মুজতাবা খান ওলিউন নবী আহমদ সাইদ আবু সাইদ গোলাম আলী শাহ দেহলভী রাহিমাহুল্লাহর পাক রুহে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, বাংলার জমিনকে ইসলামের আলোতে যারা উদ্ভাসিত করেছিলেন, শাহজালাল, শাহ সুলতান,
কমরুদ্দিন নবী মৌসান আউলিয়া মরদ শামবর আলী শাহ কানজান আলী, আল্লাহ তাদের সকলের আরওয়াহে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ বকর সিদ্দিকী, ফতে আলী ওয়াসি, নূর মোহাম্মদ জামপুরি, সৈয়দ আহমদ বেরলি, শাহ আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুর রহিম, সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী, কারামত আলী জৌনপুরি, তাদের রুহে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশের জন্য আল্লাহ যারা ইসলাম প্রচার করেছেন, আরো যারা হাজার হাজার আউলিয়ারা, তাদের সকলের আরওয়াহে সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, সকলের উসিলায় তুমি আমাদের আব্বা আম্মা জানের কবরে সওয়াব পৌঁছায়া দাও। দাদা দাদি নানা নানি সকল আপনজনের কবরে সওয়াব হাদিয়া পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমাদের দেশের স্বাধীনতার পক্ষে যারা আছে মাওলা, তাদেরকে তুমি আরো শক্তিশালী বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের সীমান্তকে আল্লাহ তুমি কুদরতি ভাবে তুমি পাহারার ব্যবস্থা করে দাও আল্লাহ। বাংলার জমিনকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ। যত মানুষ এই মাহফিলকে কেন্দ্র করে দোয়া চেয়েছে, দোয়ার আশা করেছে, আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে দোয়ার জন্য হাত উঠিয়ে চোখের পানি ফেলছে গো আল্লাহ। আমার একটা মা বোনের দোয়াকেও তুমি বিফলে ফেলে দিও না আল্লাহ। যারা যে আশায় হাত বাড়িয়েছে, যদি আশা যদি হালাল হয়, বৈধ হয়, শরীয়ত সম্মত হয়, আল্লাহ এমন সকল নেক আশাকে আমাদের সকলের জন্য পুরা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে হজ করবার তৌফিক দাও আল্লাহ। তোমার ঘরের গিলাফ ধরে আল্লাহ তোমার কাছে মনের কথা বলবার দাও। নবীজির রওজা মুবারকের পাশে সামনে দাঁড়ায়া মদিনার বাদশাকে আল্লাহ সালাম দিবার সুযোগ দাও ও আমার আল্লাহ। রওজা পাকের পাশে তুমি আমাদেরকে পৌঁছায়া দাও ও আমার আল্লাহ। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নেক সন্তান বানায়া দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি গায়ে জাহান্নামের আগুন লাগাইও না ও আমার আল্লাহ। আমাদের বংশের মানুষদেরকে বেনামাজি বানাইও না আল্লাহ। আমাদের বংশের মানুষদেরকে নামাজি বানায়া দাও ও আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আসবে গো আল্লাহ, আমাদের চোখের সামনে তোমার হাবিবকে তুমি জাহের করে দিও আল্লাহ ও আমার আল্লাহ। প্রাণ ভরে তওবা করবার সুযোগ দিও আল্লাহ আল্লাহ। প্রাণ ভরে কালেমাটা পড়বার সুযোগ দিও আল্লাহ ও আমার আল্লাহ। তুমি আমাদের বন্ধু হইয়া যাও, তুমি আমাদের অভিভাবক হইয়া যাও। যত সিজদা রুকু যত ইবাদত হয়েছে সংগঠিত আমাদের দ্বারা, সবগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আজকের এই মাহফিলকে অত্র এলাকার সকলের জন্য নাজাতের এবং হেদায়েতের জরিয়া বানায়া দাও আল্লাহ। অনেক ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না মাওলা, আল্লাহ সন্তানদের নেক্সট ছেলে মেয়েদের আল্লাহ সুন্দরভাবে আল্লাহ সঠিক জায়গায় বিবাহের ফয়সালা তুমি করে দাও
আল্লাহ যারা রিজেকের অভাবে আছে রিজেক বাড়ায়া দাও আল্লাহ, হালাল রিজেক আমাদের সকলের জন্য বাড়ায়া দাও, বরকত দান করো আল্লাহ। আল্লাহ এই মজলিসে অনেক বান্দা তোমার হাত উঠাইছে মাওলা, গোপনে গোপনে কাকে তুমি কেমনে ভালোবাসো তুমি ছাড়া কেউ জানে না। যাকে তোমার বেশি ভালো লাগে আল্লাহ, তার উসিলায় আমাদের দরখাস্ত মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ দয়াল নবীজির উসিলায় আমাদেরকে কবুল করো আল্লাহ। ইমামে আজম আবু হানিফার উসিলায় আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী হুজুরের উসিলায় কবুল করে নাও। খাজা মঈনুদ্দিন মুজাদ্দেদ আল ফেসালি খাজা বাকি বিল্লাহর উসিলায় কবুল করে নাও আল্লাহ। সাইয়্যিদ মনজুর হুসাইন রাহিমাহুল্লাহর উসিলায় কবুল করে নাও। সাইয়্যিদি মুর্শিদি মাহবুবি রুহি ওয়াফিদাই রুহি ইয়া আল্লাহ, আমার পীর মুর্শিদ কেবলার উসিলায় আজকের মাহফিলকে কবুল ফরমাও। কবুল করায় রব মুহাম্মদ মুস্তাফাকে ওয়াস্তে সাইয়্যিদেনা গাউসুল আজম পীরে মুর্শিদ রাহনামা কি ওয়াস্তে বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়া নবী বি ফাতেমা হে খায়রুন নিসা কি ওয়াস্তে। আমিন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।